আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি রেসিপি আমি আর কোনোদিন রান্না করি নাই। তো কাঁঠাল রান্না করব, আমাদের এক ভাড়াটিয়া রান্না করছে, খুবই ভালো লাগছে, সেই জন্য আমিও রান্না করব। তো আপনারা দেখতে থাকেন, আমি আমার জীবনের কিছু অভিজ্ঞ কথা বলে নেই, আর আপনারা কাঁঠাল রান্নাটা দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো ডাউল দিয়ে। তো দেখতে থাকেন, আমি আমার জীবনের কিছু কঠিন কথা বলে নিই। একটা কথা কি জানো তো, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে তা কখনো মোছা যায় না। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন তুমি ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি কি জানো তো? সুখের পথ দেখা। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, অথচ সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোকের অভাব নেই। আরেকটা কথা কি জানো তো? পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে এক বাবা মা ছাড়া কেউ কখনো আপন হয় না। প্রেমিক, স্বামী, আত্মীয় স্বজন দেখো, কেউ তোমার আপন হতে পারে না। প্রকৃত আপন একমাত্র যার যার বাবা মাই হতে পারে। কোনো কাজের হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো। জ্ঞানী লোকেরা আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বুধরা আগে কাজ করে তারপর চিন্তা করে। এটাই জ্ঞানের সাথে নির্বুধের তফাৎ। তর্কের চেয়ে নীরবতা ভালো, আর প্রতিশ্রুতিতে রাস্তা বদলে ফেলা ভালো। অসৎ মানুষের সাথে পথ চলার থেকে একা একা নীরবতা পালন করা অনেক ভালো। শাস্ত্রে বলে, কবি বলে কিন্তু, যে একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোমার সাথে কেউ না চলে। একলা চললে আমি মনে করি সবচেয়ে ভালো। একলা চললে তাই ভুলে ভেবো না যে তুমি হেরে গেছো। মনে রেখো কথাটা, তোমার জীবনের সফলতার উত্তরটা তুমি না, তোমার সময় দিয়ে দিবে। যারা তোমাকে আজকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কাল অবশ্যই তোমার জবাবটা তোমার কর্মে থেকে ওরা আপনিই পেয়ে যাবে, তোমাকে দিতে হবে না। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় যে অনেক সহজ, কিন্তু তা প্রমাণ করতে গেলে বোঝা যায় কত কঠিন। কিন্তু তার সময়ই বলে দেয় কে তার কাছে কতটা আপন, কে তার কতটা কাছের ছিল। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন, কিন্তু সময়ের সাথে সাথে আবার এটাও বোঝা যায় কে আপন ও কে পর। সময় আবার এটাও বুঝায় দেয় যে কে বন্ধু, কে শত্রু। কয়লা ধুইলে যতই ময়লা যায় না, তদ্রূপ কিছু মানুষ আছে, তারা কোনোদিনই বদলে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওরা অনেক শিক্ষিত হলেও তাদের স্বভাবটা, কালচারটা কোনোদিন বদলায় না। একদম মূর্খের মতো, খাটায়া কুত্তার মতো ব্যবহার। খুবই কষ্ট লাগে যে একজন শিক্ষিত মানুষ এরকম ব্যবহার করে। সত্যি কথা, তার সাথে না চললে এটা বোঝা যেত না যে ও কত নিকৃষ্ট ব্যবহার করে, অথচ ও কিন্তু অনেক শিক্ষিত, আমাদের সমাজের উচ্চ পদে শিক্ষায় শিক্ষিত। কাউকে পাওয়ার পর যদি তুমি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললে। এটা তোমার বোকামি ছাড়া আর কিছুই না। শাস্ত্রের কথা কি, অতি লোভে তাতি নষ্ট। তুমি আমাকে কত কাঁদাবে, একদিন ভাগ্যে নিজেই বলবে যে যা, তোকে মুক্তি দিয়ে দিলাম। কারণ আমি নিশ্চুপ হয়ে থাকতে থাকতে ভাগ্যই একদিন আমাকে পথ দেখায় দিবে। তোমাকে হাত ধরে আমাকে পথ দেখানোর কোনো দরকার নেই, আমি মনে করি না। তুমি তোমার জীবনের ভালোবাসা বুঝতে গেলে তোমাকে 3টি জায়গায় যেতে হবে। প্রথমেই হাসপাতাল, দ্বিতীয় কবরস্থান বা শ্মশান, 3 কারাগার। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কার সাথে কেটেছিল, আর কিভাবে কেটেছিল, এখন কি পর্যায়ে আছেন।
কারাগারে গেলে বুঝতে পারবেন স্বাধীনতা আপনার জীবনে কত মূল্যবান জিনিস। স্বাধীনতা ছাড়া একজন মানুষ বাঁচতেই পারে না, এটা একমাত্র বোঝা যায় কারাগারে গেলে। আর কবরস্থানে কিংবা শ্মশানে গেলে বোঝা যায় যে আমার জীবনের কোনো মূল্যই নেই। মাঝে যত বছর বেঁচে গেলাম সবই বৃথা। সত্যি এ জীবনে বলে কিছু নেই, সবই পরকাল। তো পরকালে আমরা কি পুঁজি নিয়ে যেতে পারি এটা একমাত্র আমাদের মন জানে আর আল্লাহ পাক জানে। কথাটা দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমরা দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসি না, আবার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় কিছু নিয়ে যেতে পারি না। শুধু আমাদের জানটাই পুঁজি থাকে। তবুও মানুষ টাকা পয়সার জন্য কত কি করতে থাকে। কাকে মারবে কাকে ধরবে এটা বলে কোনো শেষ করার মতো কথা নয়। পৃথিবী এখন একদমই বদলে গেছে। মানুষের মন একদম পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আমি মনে করি আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে নিজের চেহারাটা বোঝা যায় যে হাসলে আয়নাও হাসে, আমি কাঁদলে আয়নাও কাঁদে। তাহলে তুমি নিজেই একবার প্রমাণ করো তুমি কি। কিন্তু একটা বিষয় কি, আয়নাকে আঘাত করলে কিন্তু আয়না তোমাকে আঘাত করবে না। তাই তোমার পরম বন্ধু আমি মনে করি আয়না। আয়নাটা কিন্তু ভেঙে যায় কিন্তু কি আঘাত করে না পাল্টা। তো কি বলবো, জীবনের কথা বললে শেষ হবার মতো না। কিছু কিছু দুঃখ আছে আপনাদের সাথে শেয়ার করলে খুবই ভালো লাগে। তাই বন্ধুগণ শেয়ার করলাম, আপনারা কেউ মন খারাপ করবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাইক দিয়ে শুরু করবেন। আর নতুন একটা রেসিপি রান্না করলাম, অবশ্যই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হাত চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি, সত্যিই দারুণ ছিল। তো মুসুরি ডাউল দিয়ে কাঁঠালটা আমি প্রথম দেখতেই পারলেন কোটা বাছা করে ধুয়ে তারপর আমি হলুদ আর লবণ দিয়ে গরম পানি করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ভালো করে ভাপ দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমি ডাউল দিয়ে ভালো করে মাংসের যত প্রকারের মশলা আছে সব দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে সবগুলো মশলা দিয়ে দিছি, গরম মশলার ফাঁকি দিয়ে দিছি। দেওয়ার পরে মশলাটা কষিয়ে একটু তেল তেল ভাব হয়েছে পরে ডাউলগুলো দিয়ে দিছি। ডাউলটা ভাজা ভাজা করছি যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেভাবে ডাউলটা ভাজা ভাজা করার পরে আমি কি করলাম, কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, যাতে কাঁচা একটা গন্ধ ডাউলটার মধ্যে না আসে। তো ভালো করে কষলে কিন্তু তরকারির স্বাদ কি দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। আপনারা যদি ভাবেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে পানির পরিমাণ বাড়ায় দিবেন, আর যদি ভাবেন আমার মতো এরকম মাখো মাখো রাখবেন তাহলে এরকম ঝোল দিলেই চলবে। এটা চাইলে আপনারা আরও শুকনোও করতে পারেন। আর এই রেসিপিটা রুটি দিয়ে খেতে যে কতটা স্বাদ আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না। কাঁঠাল তো কম বেশি সবার দেশেই আছে, অবশ্যই একদিন রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে লাইক দিন। প্রথম আগে আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে কাঁঠালটা রান্না করে খেয়ে তারপরই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এরকম একটি গ্যারান্টি দিলাম, খুবই স্বাদ হয়েছে, বাসায় প্রকাশ করার মতো না, অসাধারণ স্বাদ। আর এটা আপনারা শুটকি দিয়েও খেতে পারবেন, গরুর মাংস মুরগির মাংস দিয়েও খেতে পারবেন, একদম নিরামিষ বেটে থুরের মতো করেও রান্না করে খেতে পারবেন। আরেকদিন অন্য একটা রেসিপি দেওয়া। আল্লাহ হাফেজ।